নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুঁই শাকের রেসিপি। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা চটজলদি পুঁই শাক রেসিপি বানাবো আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছ দিয়ে। তো চলো পুঁই শাকটাকে একটু সেদ্ধ করে নিই। এই যে এখানে আমি প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়েছি, নুন দিয়ে জলটা হালকা গরম হয়ে এসছে। এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের টুকরোগুলো দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেব। শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এখানে কিছুটা চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো করে নামিয়ে রেখে দিয়েছি, একদমই অল্প হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরমের জন্য। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি পাঁচফোড়নটাকে। এখানে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা আর 2-3 কোয়া রসুন থেতো করা ছিল, এটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে বেছে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মাছটা একটু লো ফ্লেমে ভাজবো, নাহলে রবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছ যেহেতু। তার একটু ভেজে নিই। মাছটাকেও ভাজা হয়ে গিয়েছে মশলার সঙ্গে ভালোভাবে। এবার এখানে সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচের মতো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর ভেতর আমি কোনো রকমের সবজি অ্যাড করিনি, ওই জন্য বললাম অন্য ধরনের একটা শাক রেসিপি। এখানে একটু সাদা সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। এর কারণে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে রান্নাটার। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ দিয়ে শিখেছি, তো খেতে খুবই ভালো লাগে, মা বানাতো। তো কী করবো, এখন আমাকে নিজেই বানিয়ে খেতে হচ্ছে। তো এবার এই মশলাটা বেশ ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। মিটারটা বাড়িয়ে দিলাম। এবার সর্ষে বাটাটাও ভালোভাবে শাকের সঙ্গে মিশে দেওয়া হয়ে গেছে। এই রান্নাটা যেহেতু সর্ষে বাটা দিয়েছি, এই জন্য সামান্য একটু ঝোল ঝোল ভাব থাকবে, মানে রসা বলতে পারো। তো এখানে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তোরটা দিয়ে ফুটে গেলেই রেডি হয়ে যাবে চটজলদি পুঁই শাক চিংড়ি রেসিপি। এবার ঢাকাটা দিয়ে রাখবো। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এটা বাটিতেই সার্ভ করে নিলেই রেডি। এই যে পুঁই শাকের রেসিপি রেডি, নামিয়েছি। দেখো কি সুন্দর কালারটাও এসছে, দারুণ। খেতেও নিশ্চয়ই দারুণই হবে। তোমরাও অবশ্যই এইভাবে করে খেও, আর যারা যারা এইভাবে খাও তারা কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।